আমরা আজকে অ্যাডোব ফটোশপ 24 এর ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন প্রসেসটা দেখব। তো এটা দুইটা প্রসেসে দেখাবো, একটা হচ্ছে পেইড ভার্সন আর একটা নন পেইড ভার্সন। ফ্রিটা একদম শেষে দেখানো হবে। তো তার জন্য আপনারা পেইডটা আগে দেখবেন, যে পেইডটা এটা আপনার টুয়েলভ ভার্সনে ইউজ করা যায়, ফ্রি ইউজ করা যায় এটাও। তো আমরা একটা এই জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউডটা লেখার পরে এখানে দেখবেন যে এই ইন্টারফেসগুলো আসলে এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই পাবেন যে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড এই যে এটাতে দিলেও হবে, মোট কথা অ্যাডোবের সাইটে ঢুকলেই হচ্ছে আপনার। তারপরে এইটাতে ক্লিক দিলে আমরা ডাউনলোডটা আমাদের শুরু হবে। এই যে উপরের কর্নারে দেখেন ডাউনলোড শুরু হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। আমরা এটাতে ক্লিক দিয়ে আমরা এটাকে ইনস্টল করে নেব। এটা প্রসেস অনেকভাবে দেখানো হয়েছে, আগের টিউটোরিয়ালগুলো যারা দেখেন না, এখানে আমরা এটাতে কন্টিনিউ দেবো ক্লিক। তো যারা দেখেন না আগের টিউটোরিয়ালগুলো, তারা চাইলে দেখে নিতে পারেন, অনেকভাবে এটা ইনস্টল করা যায়। তো এই ধরনের ইন্টারফেসটা আসলে আমরা একটা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা কন্টিনিউ উইথ গুগলে দিলেও হবে। এখান থেকে আমরা ভ্যালিড ইমেইল একটা দেবো, নিচে হচ্ছে পাসওয়ার্ড দেবো। তো ভ্যালিড ইমেলটা দেওয়া, একটা ভ্যালিড ইমেল আপনারা আগে ক্রিয়েট করে নেবেন, যারা জানেন না তারা জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। তারপরে আমরা এখানে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে ছোট হাতের বড় হাতের অক্ষর সহ, স্যাম্বল নাম্বার এবং স্যাম্বল সহ দিবেন। সবগুলোই দিলে আপনার হচ্ছে এই যে নিচের যে বক্সগুলো আছে সবগুলো গ্রিন মার্ক দেখাবে। দিলে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা নিচে হচ্ছে কন্টিনিউ ক্লিক দেবো। অবশ্যই এটা মানে কেয়ারফুলি মনে রাখবেন যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার মানে ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী হতে হবে, অথবা এখানে কন্টিনিউ ক্লিক নেবে না। তো আমরা কন্টিনিউ ক্লিক দিলাম, তারপরে এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এইগুলো দেবো। মোট কথা আমরা হচ্ছে ফর্মটা ফিল আপ করবো। আমরা এটা দিয়ে নিলাম। এখান থেকে আপনারা আপনাদের মতো করে ফার্স্ট নেম দিয়ে নেবেন, তারপরে লাস্ট নেম যেটা হয় সেটা দিবেন। দেওয়ার পরে মেইন ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে এখান থেকে মাসের নামটা দিতে হবে, জন্ম তারিখ ডেট অফ বার্থটা দেবেন আপনারা। আমরা এখান থেকে এটা ফেব্রুয়ারি দিলাম। এখান থেকে হচ্ছে অবশ্যই 18-র উপরে বয়সটা আপনাকে দিতে হবে, 18-র নিচে কিন্তু দিলে এখানে দেবে না। তো সেই জন্য মিনিমাম 18-র উপরে দিবেন বয়সটা। দিয়ে এখান থেকে আমরা বাংলাদেশ দেবো না, অবশ্যই ফরেন কান্ট্রিগুলো দেবো, ইউনাইটেড স্টেট দেবো। ইউনাইটেড স্টেট না দিলে কিন্তু বাংলাদেশ থেকে এটা হচ্ছে অ্যাডোবের পারমিশন নাই, বাংলাদেশ দিলে কিন্তু এটা ফ্রি ইউজ করতে পারবেন না, চালাইতে পারবেন না, ট্রায়ালটাও হবে না। এখানে দেওয়ার পরে ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমরা কন্টিনিউ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিলাম। তারপরে এই যে স্টার্ট ইনস্টলিং এর এই ইন্টারফেসটা আসবে, আমরা এটাতে আমরা টিক মার্কটা দিয়েও দিতে পারেন বা এটা তুলেই দেয় আর কি, অনেকেই দেখি যে তুলে দেয়। তো আমরা তুলে দিয়ে এটা হচ্ছে স্টার্ট কন্টিনিউ ইনস্টলিং এ ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা এগুলাতে আমরা স্কিপ কোশ্চেন দেবো। আমরা কোশ্চেনগুলোর কোনোটাতে টিক মার্ক দেবো না, স্কিপ দিলে হচ্ছে দ্রুত ইনস্টলেশনটা হয়ে যাবে। তো এটা মনে রাখবেন যে আপনার হচ্ছে নেট স্পিডটা ভালো হলে কিন্তু এটা দ্রুত কাজ করবে, নয়তো এমনিতে অ্যাডোবের এই সাইটটা এমনিতে একটু মানে নেট স্পিডটা ভালো লাগে, লো কোয়ালিটির স্পিড হয় না ভালো। তারপরে ইন্টারফেসটা আসলে আমরা এখান থেকে ডান দেবো। এখানে আমাদের হচ্ছে মেইন কাজ, আমরা এটা মিনিমাইজ করে দিই। এখন আমাদের হচ্ছে কাজটা হচ্ছে দেখেন এখানে অ্যাডোবের অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনারা চাইলে সবগুলোই ব্যবহার করতে পারেন। এন্ড ফ্রি প্রসেসটা শুধু দেখানো হচ্ছে হলো আপনার ট্রায়াল ভার্সনটা। এটা হচ্ছে পেডে ব্যবহার করতে পারেন, 14 দিন ট্রায়াল ব্যবহার করতেন। ট্রায়ালটাকে ট্রিক্স অ্যাপ্লাই করে আর কি অনেকে লাইফ টাইম চালায় বা অনেকভাবে, সেইটার ক্ষেত্রে আবার কিছু কন্ডিশন আছে। এই যে অ্যাপসে গেলে দেখবেন যে এখানে অ্যাডোবটা এই যে ফটোশপটা এখানে দেখাচ্ছে, এখানে হচ্ছে বেটা। ফটোশপ কিন্তু দুইটা, 24-এর হচ্ছে দুইটা, একটা বেটা ভার্সন আর একটা হচ্ছে ফটোশপ 24, এইটা বেটা ভার্সন। দুইটারই কাজে একই সেম, কোনো ডিফারেন্স নাই। এখানে যে ট্রাই আছে, ইনস্টল নাই। ট্রাই এ ক্লিক দিলে ইনস্টলেশনটা শুরু হবে। তারপরে হচ্ছে ওখানেও ট্রাই আছে ওই ফটোশপটাতে, অ্যাপসের মধ্যে আপনার ওটাতেও এই যে এখানে এই যে ট্রাই ক্লিক দিলে এখানে ইনস্টল শুরু হবে। তো ইনস্টল শুরু হওয়ার সাথে সাথে এখানে যখন ক্লিক যখন দেবেন ইনস্টল, তখন এই যে ইন্টারফেসটা আসবে। এখানে যখন আমরা ট্রাই ক্লিক দেবো তখন এখানে এই যে পেইড লিঙ্কটা পাবেন। যারা পেইড নিতে চান তারা এখান থেকে পেইডটা ইউজ করবেন,
আর এটা ফ্রি ইউজ করতে গেলে এই টিউটোরিয়াল লিংক আপনার হচ্ছে ডিসক্রিপশন বক্সে আছে। এই যে এই প্ল্যানিংটা কিভাবে আপনার ওভার করতে হয়, স্টেপটা পার করতে হয়, সেটা আমরা হচ্ছে ওখানে দেখতে পাবো। তো আমরা ওটা দেখাইলাম না, এখানে জাস্ট এই যে প্রসেসটা আমি দেখাচ্ছি, আপনারা ওখানে দেখে নেবেন যে এই প্রসেসটা। এখানে কিন্তু ক্লিক দিলে আপনার ওই পেডের আর ফ্রি একটা ডায়লগ বক্স আসবে, ওইটা কিন্তু ফিল আপ করতে হবে, করার পরে কিন্তু এখানে ইনস্টল হবে, তাছাড়া ইনস্টল কিন্তু হবে না। তো আমরা এখানে ক্লিক দিলাম, এই যে বেটা ভার্সনটা আমরা নেব। নেওয়ার জন্য আপনার ওই যে ওখানে আমরা দেখবেন এখানে আমাদের ইনস্টলটা হয়ে গেল। আমরা এখান থেকে উইন্ডোজ থেকে এই ইনস্টলটা আমরা অ্যাপসটা ওপেন করলাম। এই যে ওপেন করার পরে দেখেন এখানে ট্রায়াল এক্সপায়ার্ড, তার মানে এটা আমি আগেও ব্যবহার করছি, আমার ট্রায়ালটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আমি তারপরে কিন্তু ইউজ করতেছি। তো এইটা আমি এটা ইউজ করব কিভাবে? তো ট্রায়াল ইউজ, যাদের ট্রায়াল এক্সপায়ার হয়ে গেছে তারা কিভাবে ইউজ করবেন সেটার জন্য ফেসবুক লিংক আছে, সেটা আপনারা দেখে নেবেন। ফেসবুকের মধ্যে পিন পোস্টের উপরে একটা ভিডিও আছে, সেই ক্র্যাকটা পেজটা কিভাবে ইউজ করে এটা ফ্রি ইউজ করা যায়, ট্রায়ালটা এক্সপায়ারটা আমরা কিভাবে ফিনিশ করতে পারি। এই যে দেখেন ওইটা আমি দেখাইলাম না, এখানে হাইড করে রাখছি, এখানে দেখেন কোনো ট্রায়াল নাই। আর ওইটা পেজটা ইউজ করলে আপনার ক্র্যাকটা ইউজ করলে কিন্তু আর এটা থাকবে না, এটা লাইফ টাইম ইউজ করা যাবে। তবে এখানে কন্ডিশন আছে, এখানে হচ্ছে জেনারেটিভ ফিল্ডটা ইউজ করা যাবে না, যখন 14 দিন পার হয়ে যাবে জেনারেটিভ ফিল্ডটা ইউজ করতে পারবো না আমরা। জেনারেটিভ ফিল্ডটা ইউজ করার জন্য আমাদের অ্যাডোব ফায়ারফ্লাই জেনারেটিভ ফিল্ড ইউজ করতে হবে। হ্যাঁ, ওইটাতে আমরা ফিল্ড ইউজ করতে পারবো, একই কাজ, কোনো ভিন্ন নাই। আমি ওটার টিউটোরিয়াল দুইটা দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে এই জেনারেটিভ ফিল্ডটা আমরা কিভাবে ইউজ করব। তো আর আদার্স এভরিথিং আমরা সব নিউ ফিচার্সগুলো 24-এর আমরা ইউজ করতে পারবো, এখানে সব ধরনের ফিচার্স আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো ধরনের প্রবলেম নেই। তো এখানে একটা ফাইল ওপেন করে নিয়ে আমি দেখাচ্ছি। তো একটা নিউ ডকুমেন্ট আমরা ওপেন করলাম। এখানে ওপেন করার পরে এই যে দেখেন উইন্ডোজ থেকে এই যে কন্টেক্সচুয়াল, এই যে এইটাতে ক্লিক দিয়ে আমরা বারটা 24-এর যে মেইন বারটা জেনারেটিভ ফিল্ডের এবং ইনস্ট্রাকশন বারটা, এটা কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাবো। কিন্তু এখানে জেনারেটিভ ফিল্ডে আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা 14 ডেজ এক্সপায়ার হয়ে গেছে। এখানে ফ্রি ইউজ করার কোনো প্রসেস নেই, কোনো ইউটিউবে কোনো ভিডিও পাবেন না, যা পাবেন যদিও দুই একটা পান, এগুলো ফ্যাক্ট থাকবে। তো আমরা এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিই, নেওয়ার পর অন্যান্য ফিচার্সের কাজগুলো দেখবো যে ঠিক আছে কিনা। তো আমরা এই ইমেজটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে আমরা রিমুভ টুলটা দিয়ে দেখবো আরও যে কয়েকটা ফিচার্স যোগ করছে 24-এর মধ্যে, আমরা সেইগুলো দেখবো যে ঠিক আছে কিনা। আমি একটা প্রসেস শুধু দেখাবো। এখানে আমরা এই ইমেজটা ওপেন করে নেওয়ার পরে আমরা এই যে লোগোটা আইকনটা আমরা রিমুভ করবো, এটা রিমুভ টুল দিয়ে। এই যে দেখেন এটা কিন্তু অন্যান্য ফটোশপের মধ্যে পাবেন না, এটা 23 এবং 24-এর মধ্যে। 24টাতে রিমুভ টুলটা আরো আপডেট, এটা আমরা কপি করে নিলাম একটা। তারপর এই যে ডিফল্ট সেটিং গুলো এগুলোই থাকবে, থেকে এই রিমুভ টুলটা দিয়ে জাস্ট খালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা রাউন্ড দিব শুধু ব্রাশটা। 23-এর মধ্যে কিন্তু ফুল যেটা আপনি রিমুভ করবেন সম্পূর্ণটাই ব্রাশ করা লাগতো, কিন্তু এই 24-এর মধ্যে কিন্তু সম্পূর্ণটা ব্রাশ করতে হয় না, জাস্ট আপনার অ্যারাউন্ডটা আপনার ঘোরায় দিলে, ব্রাশটা করে দিলে, ছেড়ে দিলেই এটা অটোমেটিক প্রসেসটা শুরু হবে। এই দেখেন ম্যাজিকের মতো এখানে কিন্তু আপনার এটা রিমুভ হয়ে গেছে। এটা আপনি ম্যানুয়ালি করতে গেলে এত ধরনের সুন্দর ফিনিশিং ম্যাচিং আপনি নিয়ে আসতে পারবেন না, সম্ভব না। তো এইভাবে আপনারা এই 24টা ইউজ করবেন, যা পেইড ব্যবহার করতে চান এবং ফ্রি ব্যবহার করতে চান, দুইটার প্রসেসই আমি এখানে দেখাইছি। তো আপনারা যদি পেইডটা ব্যবহার করেন, পেইডটা ব্যবহার করলে অনেক ধরনের ফেসিলিটিগুলো পাওয়া যায়। তো এই যে দেখেন বেটা ভার্সনও আছে আমার এখানে, দুইটা 24-এর দুইটা ভার্সনই কিন্তু আমার পিসিতে ইনস্টল করা, দুইটাই কিন্তু আমি চালাচ্ছি। তো আমার এই চ্যানেলের মধ্যে দুইটারই প্রসেস এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো কোনো ফ্যাক্ট না। অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখে, অনুরোধ থাকবে স্টেপ বাই স্টেপ না দেখে কিন্তু কাজ করবেন না। স্টেপ বাই স্টেপ না দেখে অনেকে কাজ করে, করার পরে কিন্তু আর করতে পারে না, ঝামেলা হয়ে যায়। এটা ফটোশপ 24 স্টেপ বাই স্টেপ যদি আপনার মিল না থাকে আপনি এটা করতে পারবেন না। এই যে দেখেন এটা হচ্ছে নন পেইড, আপনার হচ্ছে এটা কোনো ধরনের এটা অ্যাক্টিভেটেড, এটা প্রি অ্যাক্টিভেটেড, এটাতে কোনো ক্র্যাক ব্যবহার করতে হয় না, এটা আপনার হচ্ছে প্যাচ ব্যবহার করতে হয় না, কোনো কিছু অ্যাকাউন্ট করার ঝামেলা নেই, জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। ইনস্টল প্রসেসটা ওখানে গাইডলাইনের মধ্যেই থাকবে। ডাউনলোড লিঙ্কটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন ওখানের মধ্যে প্রসেসটা থাকবে। ডাউনলোড লিঙ্কটার জন্য আপনারা হচ্ছে ফেসবুক পেজের পিন পোস্টে টিউটোরিয়াল পাবেন।
যে যদি কেউ তারপরে না বোঝেন ইনস্টলেশন প্রসেসটা, নক করলে, কমেন্ট করলে অবশ্যই ফেসবুকের মধ্যে কমেন্ট করবেন বা ইউটিউবে নক দিবেন, দিলে আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। এটা খুব কঠিন বিষয় না। অবশ্যই অ্যান্টিভাইরাসটা অন অফ করে এবং ইন্টারনেট অফ করে এটা ইনস্টল করবেন। আমরা এই প্রসেসগুলো, আমরা এই যে দেখেন এর অপশনগুলো সবগুলোই ঠিক আছে। এটা কিন্তু আপনার হচ্ছে আপনার হচ্ছে প্রি অ্যাক্টিভেটেড। এটা এটাতে কোনো অ্যাকাউন্ট করতে হবে না এই ফটোশপটার জন্য। এটা অ্যাকাউন্ট করা লাগবে না, কোনো কিছু করতে হবে না। এটা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে। তো এই আপনারা চাইলে পেইডটাও ব্যবহার করতে পারেন, নন পেইডটাও ব্যবহার করতে পারেন। নন পেইডটা ব্যবহার করতে গেলে ট্রায়ালটা ইউজ করা যায়। ট্রায়ালটা কিভাবে ইউজ করবেন সেটার প্রসেসটা 2-3টা টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা যে কোনোটা দেখে নিতে পারেন। আপনার এনি প্রবলেম, আপনার জেনারেটিভ ফিল ব্যবহার করতে পারেন না, তারপরে হচ্ছে ট্রায়াল ভার্সন এক্সপায়ার হয়ে গেছে, সবগুলোর টিউটোরিয়ালেই এই আপনার হচ্ছে চ্যানেলের মধ্যে আছে। আপনারা দেখে নিতে পারেন। দেখে নিলে অবশ্যই ঠকবেন না এবং আপনাদের অবশ্যই উপকার হবে। কারণ আমি একজন লং এক্সপিরিয়েন্সেড গ্রাফিক্স ডিজাইনার। আমি সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা তো যাক, কথা না বাড়াই, তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।